ফাইনালি কিন্তু থার্ড ব্রাইড। আমাদের অবস্থা পুরো শেষ। থার্ড ব্রাইডের এখানে আসলাম, বাড়ি খুঁজে পেয়েছি। চলো ব্রাইডের ওখানে যাওয়া যাক। সো আমরা হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওটা মেন রোড। হয়তো আমরা ওটা পিছনের রাস্তা দিয়ে চলে এসেছি। যাই হোক, বিয়ে বাড়ি তো পৌঁছাইতে পেরেছি তাড়াতাড়িতে, এটাই ভালো হয়েছে। সো চলো যাও, লাস্ট ব্রাইড যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বিয়ের মরশুমে আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো 24 তারিখের মানে 24শে নভেম্বরের লাস্ট ব্রাইড নিয়ে কিন্তু থাকছে এই ভিডিও। চলো শুনে নেই ব্রাইড কীরকম কী লুক চাইছে। কীরকম লুক চাও বলো? তুমি তোমার মতো করে দাও, যাতে মিষ্টি লাগে তাহলেই হবে। ওকে। ব্রাইডের ডিমান্ড তো তোমরা শুনতেই পেলে, সেরকম কোনো ডিমান্ডই ছিল না। বলছিল তুমি তোমার মতো করে দাও, আমাকে যাতে দেখতে মিষ্টি লাগে। সো বরাবরই প্রত্যেকটা ব্রাইডকেই আমরা মিষ্টি করে তুলতে ভালোবাসি। প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট আমরা চাই যাতে হচ্ছে আমার ব্রাইডকে ওই বিয়েবাড়িতে সব থেকে সুন্দর লাগুক এবং মিষ্টি লাগুক দেখতে, এবং স্পেশাল দিনটা যাতে আরোই স্পেশাল হয়ে ওঠে। 24শে নভেম্বরের আমার তিনটে ব্রাইড ছিল, এটা আমার লাস্ট ব্রাইড। আর প্রত্যেকটা ব্রাইডকে যেদিন একটা ভাইটাল ডেট থাকে, আমি লাস্ট ব্রাইডকে কিন্তু বলেই থাকি যে একটু কিন্তু লেট হতে পারে, যদি তুমি মেনে নিতে পারো তবেই বুকিংটা করো, না হলে করার কোনো দরকার নেই। কারণ ভাইটাল ডেটে ভগবানের আশীর্বাদে মোটামুটি বুকিং আমার ঢোকে। আমি অনেকজনকাকে ক্যান্সেল করি, তবে হচ্ছে 3টে করাই যায় একটা ডেটে, কোনো সমস্যাই কিন্তু হয় না। তবে লোকেশানটা একটু দূরে থাকে, একটু প্রবলেম হয়। তবে ভরসা রাখা উচিত প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উপরে যে হচ্ছে টাইম মতো এসে সাজাই দিবে। আর সেদিনকার লগ্ন 7টাতেই ছিল, কিন্তু মোটেও 7টার সময় কেউ বিয়েতে বসেনি, এটা আমি শুনেছি। তারপরে অনেক ঘটনাই তো ঘটে যায়, এটা আমি বলতে চাই না এখানে। সো সবাই ভালো থাকুক, সব ব্রাইডকে, সবার সাথে কিছু না কিছু খারাপ হয় বা কোনো ব্রাইডের সাথে এমন সম্পর্ক হয় যে নিজের বাড়ির মতো। সো এখন অনেকজন বলে যে টাইম মতো যদি রেডি করে দিতে না পারো তাহলে বুকিং কেন নাও? সেটা হচ্ছে একটু ধৈর্য তো ধরতেই হয়, কারণ এটা আমাদের একটা প্রফেশন, এটা একটা আমাদের কাজ। আমরা কিন্তু যত তাড়াতাড়ি পারি, যত মানে ভীষণভাবে চেষ্টা করি। ওই যে বললাম, প্রত্যেকটা ব্রাইড যদি টাইম মতো বসে তাহলে এই সমস্যাগুলো হয় না। সেটা আর কজন মানুষকে বোঝাবো বা কটা ফ্যামিলিকে বোঝাবো, সেটা বোঝার ক্ষমতা যাদের থাকে, যাদের বাড়িতে একজন কাজ করে এরকম কাজ, তারাই একমাত্র বোঝার ক্ষমতা রাখে। সো কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। একটু লেট হলে সেটাকে একটু মেনে নিও। আগে বল কেমন লাগলো? ভালো। তোমাদের জিজ্ঞেস করার আগেই আমি ব্রাইডের কাছে শুনে নিলাম যে ব্রাইডের কেমন লাগলো। সো ব্রাইডের কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা সবাই অল ওভার লুক দেখে জানাও। আর ইনি হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল। এই সুন্দরী ব্রাইড কিন্তু ছিল আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। এনার হচ্ছে ইভিনিং শিফট ছিল আর আমার ছিল ডে শিফট। সো যেদিন বুকিং করেছিল আমার চিনতে একটু অসুবিধাই হয়েছিল। সরি, লাইটটা চলে গেছে আমাদের, এখন দেখা যাবে না। দেখা লাইট দেখা ফ্ল্যাশ জ্বালা। এই যে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, কাজ শেষ। টাকা না, আমাকে মুখে দেখ ভাই। সো কাজ কমপ্লিট করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। সো হচ্ছে আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট কিন্তু ভীষণভাবে চেষ্টা করি যে টাইমলি তোমাদের কাছে আমরা পৌঁছাবো। তা বলে এটা না যে তোমাদের তাড়াহুড়ো করে সাজাবো বা কিছু। চলো একটু বোঝো আমাদেরও। টাটা, সবাই ভালো থেকো।